দুনিয়ার সব সুখ একজন মেয়ের পায়ের কাছে এনে দিলেও সে এতটা খুশি হয় না যতটা না খুশি হয় তার স্বামীর থেকে একটু ভালোবাসা আর যত্ন পেলে। কারণ মেয়েদের সব সুখ তার স্বামীর মধ্যেই সীমাবদ্ধ। আসসালামু আলাইকুম। আমার স্বামী শখ করে একটা ওলকচু নিয়ে এসেছিল। বলল আজকে রান্না করে দেখো তো সিদ্ধ হয় কিনা। তার আবার ওলকচু একটু বেশিই পছন্দ। তাই আমি ওলকচুটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন পানির মধ্যে দিয়ে দিলাম সিদ্ধর জন্য। এখানে কিন্তু তেমন কিছু দিতে হয় না। এখানে একটু লবণ দেব আর হচ্ছে একটু হলুদ দেব শেষের দিকে, দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে নেব। যাই হোক, ওলকচুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যেই। আমি কিন্তু দেখেনি হয়তো বা আপনারা যে আমি একটু হলুদটা আগে দেই, কারণ হলুদটা আগে দিলে তরকারিতে কালারটা ভালো আসে। এদিকে কালকে হচ্ছে মাছ নিয়ে এসেছিল, সেই মাছ থেকে দুইটা পেটের অংশ আমি রেখে দিয়েছিলাম যে ওলকচুতে দিয়ে দেব। আমি অবশ্য তরকারিতে মাছ দিলে তেমন একটা আমার পছন্দ হয় না, কারণ হচ্ছে এখনের তো মাছের এমনিতেই স্বাদ কম, তার মধ্যে আবার ওই মাছগুলোকে তরকারিতে দিলে আরও স্বাদ কম লাগে। আমি মাছটাকে আলাদা কষিয়ে খেতে বেশি ভালোবাসি। এখন এর মধ্যে দিয়ে দিলাম মরিচ কুচি এবং হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া একটু কালারের জন্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যাই হোক, আমি হচ্ছে সব সময় চেষ্টা করি যে আমার হাজব্যান্ড যে খাবারগুলো পছন্দ করে সেগুলোকেই ভালো করে রান্না করার। সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। অবশ্যই এগুলো দিতেই হবে, তাহলে ওলকচুটা খেতে একদম মাংসের মতো হয়ে যাবে। ওটা কিন্তু মাংস দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে, বিশেষ করে গরুর মাংস দিয়ে। এখন সামান্য পানি দিয়ে দিলাম আর মাছগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পানি ঝরিয়ে রাখা ওলকচুগুলোকে এখানে দিয়ে দেব। আপনারা যারা খান, কে কীভাবে খান, অবশ্যই আপনারাও আপনাদের রান্নাটা শেয়ার করবেন যাতে আমরাও শিখে নিতে পারি। যাই হোক, আমাদের উত্তরবঙ্গে তেমন একটা এই ওলকচু পাওয়া যায় না, যার কারণে উত্তরবঙ্গের মানুষেরা ওলকচুর সাথে কমই পরিচিত। হয়তোবা তারা বইয়ে পড়েছে, বাট নিজের চোখে খুব কম দেখেছে, কারণ ওদিকে কমই ওঠে এগুলো। যেহেতু আমরা এখন দক্ষিণবঙ্গে আছি, এগুলো ভালোই পাওয়া যায়। আমি অবশ্য মাঝে মধ্যেই ট্রাই করি সব ধরনের জিনিস খাওয়ার। সামুদ্রিক সবগুলো মাছে মোটামুটি ট্রাই করা হয়ে গিয়েছে, আর কয়েকটা বাকি আছে। ইনশাল্লাহ সেগুলো ট্রাই করে ফেলবো। আর হচ্ছে পাহাড়ি সব কিছু সবজি খাওয়ারও ট্রাই করি। আর একটু পানি দিয়ে দিলাম, আর এটাকে কিন্তু অবশ্যই ভালো করে সিদ্ধ করতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। শেষ পর্যন্ত ওলকচুটা যখন সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছিল, তারপরে আমি খেয়ে দেখলাম যে না, আসলে ওলকচুটা হচ্ছে ভালোই আছে, সিদ্ধ হয়ে গিয়েছিল, মুখে কোনো ধরেও না। আসলে একটা মেয়ের কিন্তু চারপাশে ঘিরে দেখবেন যে স্বামীটা যে ভালো হয় তার চারপাশে সুখে সুখ থাকে। আর হচ্ছে বাড়ির বাকি মানুষ কেমন হয় হোক, এটা কিন্তু কিছুই মনে হয় না, কিন্তু স্বামীটাই যদি খারাপ হয় তাহলে সেই মেয়েটা কিন্তু একটা শ্বশুরবাড়িতে টিকে থাকা খুবই কঠিন হয়ে যায়। তাই সব সময় স্বামী যেন প্রতিটা মেয়ের সাপোর্টে থাকে, এবং পরিবারের সাপোর্টেও থাকবে অবশ্যই, শুধু যে বউয়ের সাপোর্টে থাকবে তা না। তবে দুই দিক বিবেচনা করে চললে একটা সংসার কিন্তু খুবই সুখের হয়। আজকে এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো।